নমস্কার বন্ধুরা, কথার গল্পের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এমন কিছু কাহিনী আছে যা আমাদের বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যা শোনার পর রাতের অন্ধকারে একলা ঘরে শুয়ে থাকতেও ভয় লাগে। মনে হয় ওই বুঝি জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, বা ওই বুঝি বন্ধ দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে ডাকলো। আজকের এই আখ্যানটি ঠিক সেই রকমই একটা ঘটনা। এটা কোনো বানানো কথা নয়, আমার এক বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া এক সত্যি অভিজ্ঞতা। তো আর দেরি কেন, ঘরের বাতিটা নিভিয়ে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, আর চলুন আমার সাথে হারিয়ে যাই সেই ভয়ঙ্কর রাতের গভীরে। সময়টা আজ থেকে প্রায় 10-15 বছর আগে। আমার বন্ধুর বাবা, ওর নাম অরুণ বাবু, তখন সবেমাত্র চাকরিতে ঢুকেছেন। পোস্টিং হয়েছে বাঁকুড়া কি পুরুলিয়ার দিকের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে, জঙ্গলমহলের কাছাকাছি একটা এলাকা। নতুন প্রজেক্ট সাইট, তাই দরকারি জিনিসপত্র বুঝে নেওয়ার জন্য ওনাকে সেখানে দিন 15 থাকতে হবে। থাকার ব্যবস্থা হয়েছে সরকারি ডাকবাংলোতে, শহর থেকে অনেক দূরে, ফাঁকা রাস্তা আর জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত দোতলা ব্রিটিশ আমলের বাংলো। বিশাল বিশাল ঘর, উঁচু ছাদ, লম্বা বারান্দা। অরুণবাবু যখন পৌঁছলেন তখন সন্ধে হয়ে এসেছে। বাংলোর কেয়ারটেকার, একজন বয়স্ক লোক নাম হীরা সিং, তাকে ঘর খুলে দিল। পুরো বাংলোতে অরুণবাবু ছাড়া আর কোনো অতিথি নেই। চারিদিকে এমন নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। হীরা সিং ওনাকে রাতের খাবারের কথা জিজ্ঞেস করতে এসে একটু অদ্ভুতভাবে বলল, স্যাব, রাত বিরেতে যদি কোনো আওয়াজ পান ঘর থেকে বেরোবেন না, আর যাই হোক দোতলার বারান্দায় যাবেন না। অরুণবাবু তখন অল্প বয়সী, এসব ভূত প্রেতে বিশ্বাস বিশেষ ছিল না। উনি হেসে বললেন, কেন রে হীরা, বাঘ ভাল্লুক বেরোয় নাকি? হীরা সিং কোনো জবাব না দিয়ে শুধু মাথা নিচু করে চলে গেল। রাত তখন প্রায় 12টা। অরুণবাবু খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। বাইরে ঝিঁঝি পোকার একটানা ডাক ছাড়ার কোনো শব্দ নেই। হঠাৎ অরুণবাবুর ঘুমটা ভেঙে গেল। মনে হলো দোতলার ছাদের ওপর দিয়ে কেউ যেন খুব জোরে দৌড়চ্ছে, ধাপ 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 ধাপ, যেন একদল বাচ্চা ছেলে নিয়ে একসাথে ছাদের ওপর ছোটাছুটি করছে। অরুণবাবু অবাক হলেন, এত রাতে এই জঙ্গলের মধ্যে ডাকবাংলোর ছাদে কারা দৌড়বে? উনি ভাবলেন হয়তো বানরের দল। এই ভেবে উনি আবার পাশ ফিরে শুলেন। কিন্তু শব্দটা থামলো না, বরং আরও বাড়ল। এবার শুধু দৌড়নোর শব্দ নয়, তার সাথে মনে হলো কারা যেন হাসাহাসি করছে, খিলখিল করে অস্পষ্ট হাসির শব্দ। অরুণবাবুর এবার একটু গা ছমছম করে উঠল। উনি বিছানায় উঠে বসলেন, ঘরের কোণে রাখা জলের গ্লাসটা তুলে জল খেলেন। হীরা সিংয়ের কথাটা মনে পড়ল। ঠিক করলেন ঘর থেকে বেরোবেন না। শব্দটা ভোরের দিকে এক সময় থেমে গেল। পরের দিন অরুণবাবু কাজে ব্যস্ত ছিলেন। হীরা সিংকে রাতের কথা জিজ্ঞেস করতে সে এড়িয়ে গেল, বলল, ও কিছু না স্যার, ওসব বাদুর টাদুরের শব্দ। অরুণবাবু বুঝলেন লোকটা কিছু একটা লুকোচ্ছে। সেদিন রাতে ওই একই ঘটনা, ঠিক রাত 12টা নাগাদ সেই ধাপ ধাপ শব্দ আর হাসির আওয়াজ শুরু হলো। কিন্তু আজ শব্দটা শুধু ছাদে নয়, মনে হলো দোতলার লম্বা বারান্দা দিয়েও কেউ দৌড়চ্ছে। অরুণবাবুর ঘরটা ছিল একতলায়, তার ঘরের ঠিক পাশেই উপরে ওঠার সিঁড়ি। উনি শুনতে পেলেন কারা যেন সিঁড়ি দিয়ে নামছে, খুব সাবধানে, পা টিপে টিপে। অরুণবাবুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। উনি কান পেতে রইলেন। হ্যাঁ, স্পষ্ট পায়ের শব্দ, একটা নয় অনেকগুলো, যেন একদল বাচ্চা ছেলে মেয়ে সিঁড়ি দিয়ে নামছে আর ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। শব্দটা এসে থামল ঠিক অরুণবাবুর ঘরের দরজার সামনে। বাইরে সব চুপচাপ, কোনো সারা শব্দ নেই। অরুণবাবু ভয়ে কম্বলের নিচে প্রায় সে দিয়ে গেছেন। হঠাৎ করে একটা জোরালো টোকার শব্দ। দরজায় খটখট করে টোকা পড়ল। টোকা নয়, ঠিক যেন বাচ্চার আঙুল দিয়ে দরজা আঁচড়ানোর শব্দ, খচখচ খচখচ। অরুণবাবুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, উনি নড়তেও পারছেন না। এবার দরজার ওপাশ থেকে একটা অদ্ভুত স্বরে গলার স্বর ভেসে উঠল, একটা বাচ্চার গলা, কিন্তু কেমন যেন ভাঙা ভাঙা, ফ্যাস ফ্যাসে। খেলবে, আমাদের সাথে খেলবে, দরজাটা খোলো। অরুণবাবু একটা চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না।
আবার সেই স্বর, দরজাটা খোলো, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, খেলবে না। এবার আর একটা বাচ্চার গলা নয়, মনে হলো অনেকগুলো বাচ্চা একসাথে ফিসফিস করে বলছে, খোলো খোলো, খেলবে। অরুণবাবু আর সহ্য করতে পারলেন না। উনি কে কে ওখানে বলে চেঁচিয়ে উঠতেই বাইরের সব শব্দ এক নিমিষে থেমে গেল। কিন্তু তার বদলে উনি শুনতে পেলেন একটা ভয়ঙ্কর জিনিস। উনি শুনতে পেলেন দরজার ঠিক ওপাশে কেউ একজন বা কিছু একটা হি 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 করে বিশ্রীভাবে হাসছে। সে হাসি বাচ্চার হাসি নয়, সে এক বিকট অমানুষিক হাসি। অরুণবাবু চোখ বন্ধ করে হনুমান চালিসা পড়তে শুরু করলেন। কখন যে রাত কেটে ভোর হয়েছে উনি টেরও পাননি। সকাল হতেই অরুণবাবু কোনো রকমে নিজের ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরোলেন। হীরা সিং উঠোনে দাঁড়িয়েছিল। অরুণবাবুকে দেখেই সে যেন সবটা বুঝে ফেলল। অরুণবাবু রেগে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, তুমি আমাকে বলনি কেন এই বাংলোর কথা কাল রাতে? হীরা সিং মাথা নিচু করে বলল, অনেক বছর আগেই বাংলোয় এক সাহেব লেসতেন, তার 2 বাচ্চা ছিল। একদিন খেলার সময় তারা দোতলার ছাদ থেকে পড়ে মারা যায়। তারপর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা এই বাংলোতেই আছে, ওরা শুধু খেলার সঙ্গী খোঁজে। এর আগে যে সাহেব লেসতেন তিনিও 2-1 রাতের বেশি থাকতে পারেননি। ওরা রাতে থেকে থেকে খেলার জন্য সঙ্গী খোঁজে। অরুণবাবু আর এক মুহূর্ত দাঁড়াননি। সেই যে বাংলো ছেড়েছিলেন আর কোনো দিন ওই এলাকায় ফিরে যাননি। রুই থেমে শেষ কথাটা বলার জন্য বলল, অরুণবাবু আজও বিশ্বাস করেন সেদিন রাতে যদি উনি ভয়ে বা সাহসে ভর করে দরজাটা খুলতেন তাহলে হয়তো আজ এই ঘটনাটা বলার জন্য উনি বেঁচে থাকতেন না। কেমন লাগলো আজকের ঘটনা? এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার কোনো ব্যাখ্যা আমাদের বিজ্ঞান দিতে পারে না। আপনার জীবনেও কি এমন কোনো অদ্ভুত গা ছমছমে অভিজ্ঞতা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনার কথাগুলো পড়ব। কথার গল্পের আজকের পর্ব এখানেই শেষ করছি। যদি এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে নিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন কথা আর নতুন কোনো কাহিনীর সাথে। ততদিন ভালো থাকুন আর হ্যাঁ, রাতের বেলা সাবধানে থাকবেন। নমস্কার।